আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আপনার চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করছেন না তো? কি ভুল করছেন বা কি ভুলের কারণে আপনার চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করে ফেলছেন? আজকের ভিডিওর টপিকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন ভুলের কারণে আপনার নিজের চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করে ফেলছেন। তো এটা কিন্তু কমন কিছু ভুল, এটা কিন্তু অনেক ইউটিউবার করে থাকেন। তো আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদেরকে ফুললি দেখতে হবে। যতই আমি ছোট ইউটিউবার হই না কেন, তবুও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে কিছুটা হলেও বোঝাইতে পারবো যে কোন ভুলের কারণে আপনার নিজের চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করে ফেলছেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আজকেও একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকে। সো ভিউয়ার্স, দেখুন কিছু ভুল রয়েছে যেগুলো ভুল করলে কিন্তু আপনার নিজের চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করে ফেলেন। তো এইসব ভুলের বা এইসব ক্ষতির কারণে কিন্তু আপনার স্বপ্ন যে আছে আপনি ইউটিউবার হবেন, এগুলো স্বপ্ন কিন্তু ভেঙে যাবে যদি আপনি এগুলো ভুল করে থাকেন। এগুলো ভুল থেকে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। সো কোনগুলো ভুল করে আপনার নিজের চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করছেন, তার মধ্যে এক নাম্বার যে ভুলটি আপনি সবথেকে বেশি করছেন সেটা হচ্ছে যে নিয়মিত ভিডিও আপলোড করছেন না। আপনি রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করছেন না, এর কারণে কিন্তু আপনার চ্যানেলের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। সাপোজ ধরেন আপনি রেগুলার 20টা ভিডিওর 20 দিন আপলোড করেছেন, রেগুলার 20টা ভিডিও আপলোড করেছেন, অর্থাৎ 20 দিন ভিডিও আপলোড করার পর আপনি এক সপ্তাহ ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন। তো এটার কারণে কিন্তু আপনার চ্যানেলে একটা গ্যাপ পড়ে গেল, যে গ্যাপের কারণে আপনার চ্যানেলের ক্ষতি হবে। কি ক্ষতি হবে দেখেন, আপনার চ্যানেল থেকে কিন্তু আপনার অডিয়েন্স সাবস্ক্রাইবাররা চলে যাবে। তারা ভাববে, তারা যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছিলেন, তারা কিন্তু ভাবছে যে এই নিয়মিত ভিডিও আপলোড করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত। তো যখন আপনি রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করা রেগুলারিটি মানবেন না বা ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, তখন কিন্তু ভাববে না এই মনে হয় আর ইউটিউবে থাকবে না, এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনার রিলেটেড অন্য কোনো চ্যানেল খুঁজবে আপনার দর্শকরা। তাই অবশ্যই আপনারা ভিডিও আপলোড দেওয়া গ্যাপ দেবেন না। আপনার যদি সমস্যা হয়ে থাকে আপনি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? 2টা ভিডিও আপলোড করবেন সপ্তাহে, তবুও রেগুলারিটি অ্যাক্টিভিটি মানে অনুসরণ করবেন। আপনি 2টা ভিডিও আপলোড করলে সপ্তাহে 2টাই আপলোড করবেন, প্রত্যেক সপ্তাহে আপলোড করতে হবে। আপনি যদি একদিন পর একটা করে ভিডিও আপলোড করে দিতে পারেন, তাহলে আপনি একদিন পরই ভিডিও আপলোড করবেন, তাহলে চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না। আপনি যদি এখন এক সপ্তাহ পরে একটা ভিডিও আপলোড করেন, আবার 2 দিন পর একটা ভিডিও আপলোড করেন, আবার 1 মাস পরে আর ভিডিও আপলোডই করতেছেন না, এরকম করলে আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। তাই অবশ্যই রেগুলারিটি মেনে ইউটিউবে অ্যাক্টিভিটি থাকবেন। সো নাম্বার 2 যে ভুলটি আপনারা বেশি করেন সেটা হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করেন না। সঠিক সময়ে ভিডিও আপলোড না করলে কিন্তু সঠিক দর্শকের কাছে আমাদের ভিডিওগুলি কিন্তু ইউটিউব ইমপ্রেশন করে দেবে না, ঠিক আছে? সঠিক দর্শকটা কি দেখুন, আপনি যদি সঠিক সময়ে আপনার অডিয়েন্সরা দেখবেন কখন বেশি অ্যাক্টিভ থাকে, তো আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে তখন যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় রাতে ভিডিও আপলোড করবেন, কেননা এখন কিন্তু লকডাউনের সময়, এখন রাতে কিন্তু সবাই প্রায় সকলে অ্যাক্টিভিটি থাকে, সারাদিন সবাই কাজ বাজ করে ব্যস্ত থাকে এবং রাতে কিন্তু এসে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকে। সো এই অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনার ভিডিও যদি আপনি আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিওটি কিন্তু দেখবার সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছবে। সো প্রতিদিন যে টাইমে ভিডিও আপলোড করবেন, প্রতিদিনই কিন্তু আপনাকে সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে। এটা কিন্তু ইউটিউবের একটা অ্যাক্টিভিটি, তাই অবশ্যই সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন। এই সঠিক সময়ে ভিডিও আপলোড অনেকেই করেন না বলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনার ইমপ্রেশন কম, ভিডিওতে ভিউজ কম। এই সঠিক সময়ে ভিডিও আপলোড না করলে কিন্তু আপনার চ্যানেলের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আপনার চ্যানেল পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার ভিউজ পাবেন না, কেননা আপনার অডিয়েন্সরা ভাববে এ কখন ভিডিও আপলোড করে, আমরা কখন অ্যাক্টিভ থাকি, এটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের মধ্যে একটা সংশয় চলে আসবে। তাই অবশ্যই সঠিক সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সো নাম্বার 3, এটা সবথেকে বড় ভুল, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু একদম ইউটিউব থেকে সাসপেন্ড করে দিবে, সেটা হচ্ছে যে স্প্যাম করা। সো স্প্যামটা কি? স্প্যাম হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছে, বিভিন্ন কমেন্টে গিয়ে কি করি, বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে বলেন, ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন, আমার ছোট্ট চ্যানেল, ভাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন, আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করলাম। এই যে এগুলো কমেন্ট আপনি অন্যর ভিডিওতে করছেন, এটা কিন্তু স্প্যাম কমেন্ট, যার কারণে ইউটিউবের যে রেগুলারিটি রয়েছে, অর্থাৎ ইউটিউবের যে রুলস রয়েছে, রুলসের কিন্তু বাইরে এটা স্প্যাম, কিন্তু ইউটিউব রুলসের বাইরে। স্প্যামের কারণে চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেয় ইউটিউব। আবার স্প্যামের ভিতরে এটাও পড়ে, সেটা হচ্ছে যে আপনি যদি স্প্যামের ভিতরে এটাও পড়ে, আপনি যদি কি করেন, মানে বিভিন্ন
চ্যানেলে গিয়ে বলেন আপনার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করব, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ব্যাক দেন, বা সাব যদি করেন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আনেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি স্প্যামের ভিতরে পড়বে। এর কারণে কিন্তু আপনার চ্যানেলে বিরাট বড় ক্ষতি হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেল কিন্তু ডাউন করে অর্থাৎ মানে সাসপেন্ড করে দেওয়া হবে। তো আশা করছি এই 3টা ভুল থেকে আপনারা বিরত থাকবেন। এই 3টা ভুল করলে আপনার চ্যানেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।